শোন মা, বড় শহর কিন্তু, বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা। না ম্যাডাম, এই মেয়েকে বাঁকা পথে নেওয়া বোধহয় সম্ভব হবে না, কারণ ও খুবই সোজা। আর কবে ও সত্যি সত্যি দোষ করবে সেই অপেক্ষায় বসে থাকাও ঠিক হবে বলে মনে হচ্ছে না। তোমার মতো গাধা যে এই সহজ ব্যাপারটা বুঝবে না সেটা আমি জানতাম। ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছ? ট্রেন অ্যাক্সিডেন্ট কখন হয়? কারণ ট্রেন দুটো সমান সোজা লাইনের উপর চলে। এই লাইন যখন একটু বাঁকা থাকে তখন অ্যাক্সিডেন্ট হয়, কারণ ট্রেন সোজা লাইন ছাড়া চলতে পারে না, এবং এটাই ওর লিমিটেশন। জি তাই তো। মেয়েটা একদমই গ্রামের মেয়ে, গ্রামে জন্ম হয়েছে, ওখানে বড় হয়েছে। ওকে জন্ম থেকে শেখানো হয়েছে সহজ সরল জীবন। না, আমরা মেয়েটাকে বাঁকা পথে নেব না, ওর লাইনটা বেঁকে দেব, যেন সোজা পথ খুঁজতে গিয়ে ওর পদস্খলন হয়। জি ও কাকা, কই যাও? বাজারে যাই, আজ না 8 বার। বাজারে যাও তো এত দেরি কেন? বাজার কি আর এখানে? তা তো 4-5 মাইলের কম না। তুমি যাইতে যাইতে তো হাত ভাঙা যাইব, গিয়া কি কিছু পাইবা? শোন, সব বেচা কিনার পরে শেষকালে যা পড়িয়া থাকে ওইটা কম দামে পাওয়া যায়। আচ্ছা ওইসব তুই বুঝবি না, তুই এখন বাড়তে যাইতেছিস না, বাড়তে যা, দিনকাল ভালো না, তাড়াতাড়ি বাড়তে যা। আচ্ছা। আরে বেলাটা পড়ে যাইতেছে রে। নান্টু কাকা সবসময় আমার কথা শুনলে কি বলতো, আমি অনেক বোকা, আমি কিছুই বুঝি না। হ্যাঁ রে, নান্টু কাকা এখন কেমন আছে? আব্বার শরীরটা অনেক দুর্বল, তাই মন এখনো অনেক শক্ত আছে। এখনো হাটে যায়, বিলে মাছ ধরতে যায়, আছে, ভালোই আছে। কাকার এই হাট ভাঙার পরে বাজারে যাওয়াটা দেখলে না আমার অনেক কষ্ট লাগতো। মানুষ কতটা অভাবে থাকলে এমনটা করে বল? আর তখন নিজের দুঃখ কষ্টগুলোকে অনেক কম মনে হতো। আপা, আপনি আবারও চোখের জল ফালাইতেছেন? আরে না, চোখে কি যেন একটা গেছে রে। আমারে বুঝ দিবেন না, চোখের পানির কোনো রং না থাকলেও আমি বুঝতাম পারি চোখের কোন পানি দুঃখের, কোন পানি যন্ত্রণার, আর কোন পানি ধুলার। কোন পানিটা আনন্দের, কোনটা সুখের তা বুঝিস না? আমাগো মতো গরিবের ওই পানি চিনা কাম আছে?
ওই পানি আমগো আহে না। কেন? গরিবের সুখ আনন্দ মনে ওইটা আমগো আহে না। আপুমনি, ছোট মুখে একখান বড় কথা কই। তুই আর কোনো কথা বলতে বাদ রাখবি? বল। শরীর কখনো নাপাক হয় না, হইলেও অজু গোসল কইরা পাক হইয়া যায়, তারপর আল্লাহর সামনে খারান যায়, কি যায় না? তাইলে মাইয়া মানুষের শরীর চইলা গেলে ইদ্যত চইলা যায়, কথাটাও মিছা কথা। শরীরের আসলে কোনো দামই নাই, জীবনের দাম আছে। ঘরে ডাকাত আইব, তাই বইলা কি ঘর ব্যাহাত হইয়া যায়? ঘর তো আমারই, কিন্তু ডাকাত ডাকাতি কইরা চইলা যায়। আসসালামু আলাইকুম। স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারকে বলেছিলাম। কেমন আছেন বলুন? জি ভালো। নতুন চাকরি কেমন লাগছে? ভালো, বেশ ভালো। গ্রেট। আমরা কি হেঁটে হেঁটে কথা বলতে পারি? জি শিওর। প্রিন্সিপাল স্যার কিন্তু আপনার বেশ প্রশংসা করলেন। আচ্ছা, এখানে তো মনে হয় আপনি একাই থাকছেন? জি। মানে মফস্বল শহর হলেও কিন্তু জায়গাটা একদমই শহুরে ধাঁচেন না। আমার মনে হয় আপনার বেশ কষ্টই হয়ে যাবে। সবকিছু তো আর একসাথে আশা করতে পারি না। গ্রামের ছোট্ট একটা স্কুল থেকে এসে এত বড় একটা কলেজে পড়াচ্ছি, আপাতত এটাই অনেক কিছু। তাছাড়া আমার সেদিন ইন্টারভিউ ভালো হয়নি। আপনি তো সেদিন ছিলেন ইন্টারভিউ বোর্ডে। আমি এখনো বুঝতেই পারছি না আমার চাকরিটা কি করে হলো। আপনার চাকরি আপনার যোগ্যতাতেই হয়েছে। দেখুন, উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া মানুষটাকে জ্ঞানী বা প্রয়োজনীয় ভাবাটা ভুল। আপনি হয়তো বা জানেন, বহির্বিশ্বের অনেক জায়গাতে সিইও ইন্টারভিউর জন্য স্রেফ একসাথে লাঞ্চ করে, তাও সবার সাথে না, ধরুন একদিনে একজনের সাথে। সেখানে তারা টুকটাক কথাবার্তা বলে, আর ওই কথাবার্তার দ্বারা সিইও ডিসাইড করে নেন কাকে নেবেন কাকে নেবেন না। বাহ, এমনটাও হয়? এভাবেই হয়। আমি একদমই জানতাম না। আমরা করছি না, তবে আমি পার্সোনালি আপনার একটা বিষয় পিক করেছি। কি সেটা? এই যে শিক্ষক হিসেবে আপনাকে নিয়োগ দিলে আপনি শিক্ষার্থীদের কোন বিষয়টাতে সব থেকে বেশি গুরুত্ব দেবেন? উত্তরে আপনি বলেছেন আপনি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্ব দেবেন। জি। আমার কাছে মনে হয়েছে আপনি উন্নত মানসিকতা। আপনার বাবা এই কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, গভর্নিং বডি আপনাকেই সব দায়িত্ব দিয়েছে, আর আপনি নাকি... আমার তো আসলে সম্ভব না এভাবে সময় দেয়া, তবুও কোনো যোগ্য মানুষ যদি পাই আমার সময় দিতে খারাপ লাগবে না। তার কোয়ার্টারের ব্যাপারে কথা ছিল আর কি। ভালো প্রস্তাব। জি স্যার। জিনিসটা মাথায় রাখ। আচ্ছা। ম্যাডাম। আরে আপনি এই বৃষ্টির মধ্যে এত দেরি করে বাসে যাচ্ছেন যে? আর বলবেন না, 2-3 জন শিক্ষিকার জন্য ট্রেনিংয়ে বাছাই চলছিল, ওখানেই দেরি হয়ে গেছে। বলুন। চলুন এগিয়ে দেই। প্রয়োজন নেই।
ও শুরু এই বাড়ি যাবি? হ কাকা। ওঠ, আমি তোরে দিয়ে আই। কই ওঠ, তুমি কই যাইবা? তোকে বাড়তে যামু। কেন? এই সবজিগুলো দিতে যামু রে। ক্ষেত করছিলাম, ক্ষেতের সবজি, একেবারে টাটকা সবজি কি রে। দরকার কাকা, তুমি এত কষ্ট করো। এই তোকে বাড়িতে কি ক্ষেত করার মতো কোনো লোক আছে কদি? হ্যাঁ, সব তো তোকে কিনেই খাইতে হয় না। তাই ভাবলাম তোকে বাড়িতে একটু দিয়ে আই, ক্ষেতের সবজি এই আর কি। তা লাগে, তাও তুমি কেন এত কষ্ট করবা? তুই কি কম কষ্ট করতেছিস ক? হ্যাঁ, দিনের পর দিন এইরকম খাটতেছিস, নিজে বিয়া শাদী করার সময়টা পর্যন্ত পাইলি না। ছোট দুইটা ভাই বোন, হ্যার পর এসেছিস তুই, হ্যার পর তোর মা বুড়া বাপ মিলাই জেলাইয়া পাঁচটা মানুষের সংসার, এটা তুই একলা টানতেছিস। শিক্ষিত মানুষের সমস্যা কি জানোস মা? কি কাকা? আমরা যেমন পেটে খিদা লাগলে কাম করতে পারি, তারা পেটে খিদা লাগলে পাথর বাঞ্জা চুপ মাইরে বই থাকে, কথা কয় না। ও ভালো কথা, তুই নাকি শহরে যাবি? হ কাকা, জেলা সদর একটা কলেজে ঢুকবো। ভালো। শোন মা, বড় শহর কিন্তু, বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা। বড় শহর, বড় জায়গা, বড় পলিটিক্স, বিপদ আপদও বড়, সাবধানে থাইকো মা। কি ব্যাপার স্যার, হঠাৎ এত জরুরি তলব? না, জরুরি কোথায়, একটু কথা বলতে চাচ্ছিলাম। আর কাল শহরে চলে যাচ্ছেন? ভেতরে আসুন। না 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 না, বাসার ভেতরে না। বাড়ির ভেতরে সমস্যা কি? চলুন। না, চলুন না, সামনের দিকে যাই। চলুন। কই, কিছু তো বললেন না। আসলে বলার তেমন কিছুই নাই। আর আপনি শহরে বড় কলেজে চলে যাচ্ছেন, তাই আপনার মন খারাপ? না না না, আমার মন খারাপ হবে কেন? এটা তো খুশি হবার কথা। কিন্তু আপনি চলে গেলে স্কুলটা অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হবে কেন? আপনারা তো আছেনই, আর আপনি তো আছেন। আপনি কোথাও যাবেন না? না, আমার মনে হয় এই গ্রামেই থাকা হবে। আমিও গ্রামে থাকতে পারলেই বোধহয় ভালো হতো, তবে আমার উপায় নেই, আমার উপর অনেক দায়িত্ব। বুঝি। সুনয়নকে লেখাপড়ার জন্য যদি বিদেশ পাঠাতে পারতাম অনেক ভালো হতো, আর সুকন্যাকেও তো বিয়ে দিতে হবে। আর আপনি? আমি পরিবারের সকল দায়িত্ব পালন করতে পারলেই আমার সুখ। একাই থাকবেন? একাই তো আছি। আর কিছু বলবেন? না। ঠিক আছে, আসি। জি। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। আর একটু আগাতে কোনো আপত্তি আছে আপনার? বলছি, আমরা বাসা, কলেজ সবকিছু থেকে এত দূর পর্যন্ত চলে এসেছি। যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার। হেয়ালি হচ্ছে। দেরি হচ্ছে না, বাসায় চলো। আজ না গেলে হয় না? পাগল, কোথায় থাকবো? যেখানে ইচ্ছা সেখানে। কেন আমাকে ভালোবাসো না? আর যদি ফিরেই যেতে না হতো? খারাপ বলনি। চলো বাসায় চলো। এই ছি, লোকে কি বলবে? ভালোবাসো না? বাসি তো। আমি নিয়ে গেলে নরকেও যাবে বলেছিলে না? বলো। তবে চলো। যাচ্ছি তো।
মা, মা, ও হচ্ছে সুরঞ্জনা, আমাদের কলেজের নতুন টিচার। মা, তুমি কি করে? অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দি গভর্নিং বডি আই হ্যাভ টু নো, রাইট? আসো, বসো না। প্লিজ, সরি। আসসালামু আলাইকুম। তুমি নার্ভাস? শি ইজ সো প্রিটি, না? আগে তো গ্রামের স্কুলে টিচিং করতে, এখন এখানে শহরে এসে টিচিং কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। এখানে সবাই খুব আন্তরিক। মা, মানে স্টুডেন্টদের মাঝে কিন্তু সে ভীষণ পপুলার। এভরিবডি লাইকস হার। মনে হচ্ছে আমার ছেলে আরো বেশি কনভিন্সড তোমার ব্যাপারে। এনিওয়ে, এটা অ্যাকচুয়ালি ওর একটা রোগ, ছোটবেলার রোগ। ও খুব জলদি একটা ব্যাপারে ইন্টারেস্ট নেয়, আর তেমনই জলদি ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। বাই দ্য ওয়ে, তুমি ওপরে তোমার খেলনার রুমটা ওকে দেখিয়েছ? তুমি নাকি এখানে একাই থাকো, আর তোমার ফ্যামিলির বাকিরা? জি, 4 জন মেয়ে মিলে 2টো রুম ভাড়া করে থাকি, আর বাবা মা গ্রামে থাকেন। 2 ভাই বোন গ্রামেরই একটা হাই স্কুলে পড়ে। ভাবছি ওদেরকেও নিয়ে আসবো, এখানে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেব, তখন না হয় একটা বাসা নিয়ে থাকবো। তোমার বাড়ি তো একদম গ্রামে, তো গরু গাড়ি করে বুঝি স্টেশনে আসো? জি, তবে এখন তো আর গরুর গাড়ি নেই, এখন ইলেকট্রিক ভ্যান, অটোরিকশা এগুলোই চলে। এখানে তো পড়াশোনা অনেক খরচ, তোমার বাবা কিভাবে অ্যাফোর্ড করবে সবকিছু? যে আমাকে তো আমরা তোমাদের বাড়ি বেড়াতে গেলে আমাদের থাকতে দেবে কোথায়? মা, মানে সুরঞ্জনা মাত্র আমাদের বাসায় আসলো, আজকে সব হাড়ির খবর নিয়ে নেবে নাকি? হাড়ির খবর নেওয়ার ছলে হাড়ির হালটা যদি বুঝে না দেই, তাহলে আত্মীয়রা তো পরে আমাদেরই হাটে হাড়ি ভাঙবে, তাই না? মা, তুমি সুরঞ্জনার সাথে এরকম কেন করলা? মাই গুডনেস, কি করলাম আমি? তোমার বিহেভিয়ার যেন কেমন ছিল, আমি আনকমফোর্টেবল ফিল করছি ওর সামনে। আমি খারাপ কি করেছি? I don't know, I felt embarrassed. তুমি ওকে রিসিভ করো না somehow. Really? Is there something fishy going on? Now, if you can't tell me, then let me be very loud and clear to you. She's not just our type. Maybe she's not your type, ma. That shouldn't be a big deal. জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। Any news, Kabir? ম্যাডাম, খবর বলতে প্রিন্সিপাল স্যার বললেন যে ওই ম্যাডামকে এখন বদলি বা বাদ দেওয়া যাবে না, কারণ কলেজে ভালো শিক্ষকের খুব অভাব। Makes sense. প্ল্যান চেঞ্জ করতে হবে আর কি। অপশন কে? প্রিন্সিপাল স্যার ব্যাপারটা পাঁচকান করলে? না 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 ম্যাডাম, তার কোনো সম্ভাবনা নেই। আমি ওনাকে একদম ক্লিয়ার বলে দিয়েছি, এই কথা যদি কেউ জানে তাহলে ওনাকে কলেজ থেকে সরিয়ে দিতে আমাদের কোনো কারণ লাগবে না। আমি বলে দিয়েছি ম্যাডাম। গুড। তবু কেন জানি ভরসা পাচ্ছি না। কবির, ইউ ওয়েট ফর মাই কল, ঠিক আছে?
আমি তোমাকে পরে ফোন করে জানাচ্ছি কি করতে হবে, তার আগে কিছু করবে না। ওকে? জি 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 ম্যাডাম। হ্যালো ম্যাডাম, বসলাম। কেমন আছেন? হ্যাঁ, জি বলুন। এই যে ছেলেটা আমার এলাকার ছোট ভাই, ওকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। দয়া করে ওকে ক্লাস করার সুযোগ দিন। সামনে টেস্ট পরীক্ষা, আপনারা এই সময় কি করছেন না করছেন? ওকে কেন বহিষ্কার করা হয়েছে আগে সেটা জানতে হবে। তোমাকে কে বহিষ্কার করেছে? প্রিন্সিপাল স্যার? রতন ভাই, রতন ভাই, এই ছেলেকে কেন সাসপেন্ড করা হয়েছে জানেন? অভিযোগ গুরুতর, সব কথা বলা এখানে ঠিক হবে না। মূল অভিযোগটা কি? একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় স্কুলের পিছনে পাওয়া গেছে। ঠিক আছে, আপনি যান। বিষয়টা আসলেই গুরুতর। আর এখানে যেহেতু প্রিন্সিপাল স্যার আছেন, এখানে তো আমাদের কিছু বলার নেই। আমরা তো তার উপরে নই। উনি যদি ক্ষমা করে দেন তাহলে তো আমাদের কিছু বলার নেই। কি যে বলেন ম্যাডাম, এই কলেজে আপনি যা বলবেন সেটাই তো হবে। প্রিন্সিপাল আবার কে? বাজে কথা রাখুন। এই বয়সে যায় কেন এই ছেলে এসব করতে? আপনাদের দেখে, আপনারাই এসব করেন দেখে ওরা দেখে দেখে শেখে। দেখবেন এগুলো কি দেখেন, চিনেন এগুলো, বুঝেন এগুলো মানুষের দেখলে কিন্তু কেউ কিছু কইব না আপনাকে। কারণ কি? কারণ হইতেছে আপনারা এই কলেজের মা বাপ, এই কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেবের আপনি হইতেছেন খাস মেয়ে মানুষ। আপনি যদি এই কলেজটাকে হেরেমখানা বানান তাও কেউ কিছু কইব না। কইব কাগো আমাদের মতো সাধারণ মানুষদের। বের হয়ে যান এখান থেকে, বের হন বলছি। রতন ভাই, রতন ভাই, উনাদেরকে বের করুন, বের হন। অসভ্য লোক কোথাকার, বের হন আপনারা। আর কখনো যাতে আমার রুমে না দেখি। আমি সবকিছু প্রিন্সিপাল স্যারকে বলবো। ম্যাডাম, ভিডিও কিন্তু চলবে আজকা। কি খবর? সুরঞ্জনা ম্যাডামকে হুমকি দিয়েছ? না। কেন গিয়েছিলে তার কাছে? ও, আমি ওনার কাছে ছোট্ট একটা কাজে গিয়েছিলাম, কিন্তু উনি আমার রিকোয়েস্ট রাখেননি। তোমার যাওয়ার কথা হেডমাস্টারের কাছে, ওর কাছে কেন গিয়েছো? ওর ওর আচ্ছা ঠিক আছে, ওইসব কথা এখন না বলি। শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার প্রেমিকাকে এখান থেকে চলে যেতে বলো। তার কিন্তু সামনে অনেক বিপদ। আমার প্রেমিকা সেটা যেহেতু জেনেই গেছো, তোমার এটাও জানার কথা আমার পরিবার টাকা দিয়ে বিপদ যেমন কিনতে পারে, নিরাপত্তাও কিনতে পারে। তোমার নিজের বিপদের কথা ভাবা উচিত।
ভাই আপনারা মনে হয় একটু হালকার উপরে ঝাপসা অপমান করে গেল। ঝাপসা অপমান করে নাই, পুরা অপমান করছে। শুধু অপমান করে নাই, আমাকে থাপ্পড় দিছে। আমারে ন্যাংটো কইরা ভাই ভাই ও থাকতে সীমন্ত ভাইয়ের লগে তুমি লাগতে যাও না ভাই। তাছাড়াও আবার নুন খাইছো, তার লগে কি লাগলে পারবা ভাই? একদম চুপ। বাপের উপরও বাপ থাকে, প্রয়োজনে অন্য বাপের নুন খাবো, তারপরেও সীমান্তের দম্ভ আমি মাটিতে মিশাই দেব। ওরে আমি চোখ তুলে তাকাইতে দিব না। কনগ্রাচুলেশনস, তোমার পিএইচডি পেপারস সব চলে আসছে, ফুললি রেডি। হ্যাপি না? What is it? একটা সময় ছিল যখন আমার কাছে আমার স্টাডি, আই মিন দ্য পিএইচডি, এটা বিগেস্ট প্রায়োরিটি ছিল। বাট আই এম কনফিউজড নাও। Tell me why. Maybe I have something bigger or equal, not less, I guess. It's not something, right? It's someone, isn't it? It's none other than Shuranjana, right? Tell me something. Do you really care? জীবনে কোনো কিছু সারা জীবন ধরে রাখতে পেরেছো? If I really care, do you have any problem? Like, if I marry her, if I have a family? মেয়েটিকে আমার পুরোপুরি পছন্দ না। মেবি ওর লাইফস্টাইল থেকে ও তোমাকে অনেক কিছু জাজ করতে যাবে। তোমার স্টেপ, তোমার ওয়ে অফ লাইফ সবকিছু জাজমেন্টাল হয়ে যাবে। মেবি ও বুঝবে না। You know what is it? Like so-called middle class mentality? Naki, aha, do I have to send you some YouTube links? Seriously? Now YouTube gonna teach me? No. How dare YouTube is gonna teach you? The gurus or the teachers of the YouTube will certainly have something to teach you. কিন্তু আমি এখন সুরঞ্জনাকে কিভাবে ছাড়ি? তোমার একবারও মনে হলো না যে আমি মাকে ছেড়ে কিভাবে যাই? তুমি অলরেডি দুবার লন্ডনে থেকে এসেছো এত দিন পরে। Did you really care about your mother? I'm sorry মা, আমি আসলে I'm sorry? I am sorry? This is how mothers get treated after all. We are taken for granted. সন্তানদের বড় করব আর কি? বউ এসে ক্রেডিট নেবে, সিম্প্যাথি নেবে। বাহ, এখন তো তোমাদের অনেক সুবিধা। ফেসবুক আছে, ফেসটাইম আছে, ভিডিও কল আছে, কি নাই? একজন আরেকজনকে সারাক্ষণ অন কলে আছো, কানেক্টেড আছো। বাবু তুমি খেয়েছো? বাবু তুমি কি করেছো? বাবু তুমি কোথায় যাচ্ছ? And what about mothers? What about me? আমার একটা ফোন কল রিসিভ করতেই তোমাদের মতো বাচ্চাদের একটা বিরক্তিকর রেসপন্সিবিলিটি মনে হয়। Did you ever love me? Your mother
of which much more do I deserve? আমি যাব, আমি পিএইচডি শেষ করব। লাভ ইউ মা। I know my actions certainly didn't say that. That's why I feel this way. But I'll take care this time. Love you, bacha. Love you too. And all the best wishes for the future. देखो ना हमारे पाशे रेखो ना मन छुए इशारा शीश दिए हो देखो ना हमारे पाशे रेखो ना मन छुए इशारा शीश दिए আমায় বলো না 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 বলো না কাছেই ডেকো না ভালোবাসার অজুহাতে আমার এই সিদ্ধান্তটা আসলে একটা কর্তব্য। মার কাছে তুমি ছোট হও আমি চাই না। মা ভাববে আমি তোমার জন্য নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়িয়েছি। জানি, আর তার জন্যই বাধা হতে চাইনি। কাঁদছো কেন? তুমি কাঁদছো না কেন? ছেলেরা এত সহজে কাঁদে নাকি? মেয়েরা সহজেই কাঁদে, তাই আমি কাঁদছি। আচ্ছা শোনো, এটা বলো, তুমি পিএইচডি করে আসার পর তোমার নতুন করে নাম কি হবে? ডক্টর সীমান্ত চৌধুরী? বাজে কথা। আমি কি এগুলো নিয়ে আছি নাকি? আমি তোমাকে নিয়ে টেনশনে আছি। আমায় নিয়ে টেনশন করতে হবে না। এতটা কাল তো একাই ছিলাম, নিজেকেও একাই সামলেছি। তুমি এসে বরং আমাকে খানিকটা দুর্বল করে দিয়েছ। এখন বাঁচতে হলে তোমায় লাগে। যাবার বেলায় ভালোবাসার অজুহাতে আমার কাছে ডেকো না, সহ্য হবে না। এই একই কথা যদি আমিও বলি? দিতে পারি মন যদি বলো এখন, কাছে রবে সারাটা জীবন। ও শুনেছি তো আমি প্রথম প্রেমের ভাবনায় হয়েছে প্রেমালাপন। দিতে পারি মন যদি বলো এখন, কাছে রবে সারাটা জীবন। শুনেছি তো আমি প্রথম প্রেমের ভাবনায় হয়েছে প্রেমালাপন। ভেবেছ কি আমায় দিতে পারো মন ভালোবেসে তুমি হয়ে অনুপম। তুমি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ? আমাকে নিয়ে আশঙ্কায় আছো? আমায় ভুলে যাবে না তো? আমি কি পারবো তোমায় ছাড়া এতটা দিন একা থাকতে? ধরো থাকতে পারলে না, কি করবে তখন? অন্য কারো হয়ে যাবে? তা বোধহয় আর সম্ভব হবে না। এমনকি তুমি অন্য কারো হয়ে গেলেও না। কি বল? প্রেম মরে তখন ভূত হয়ে যাবে না? ভালোবাসা হচ্ছে একটা পরীক্ষা, আর এই পরীক্ষার 5 নম্বর 100।
আর এতে পাশ করতে হলে 100-তে ঠিক 100ই প্রয়োজন। আর আমি তো চাইবো সেটাই, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার হয়ে বাঁচতে, কাছে কিংবা দূরে, প্রকাশ্যে কিংবা অন্তরালে। তোমার এই কথাগুলোর উত্তর হয়তো পুরো পৃথিবী এক করেও দেওয়া সম্ভব না। আমি এতটা হয়তো বুঝতেই পারিনি। তোমাকে ভালোবাসি সুরঞ্জনা। তোমার এই ইচ্ছেগুলো আজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। তোমার এই চাঁদের মতো মুখটা আমার কখনো চোখের আড়াল হবে না, কারণ আমার মনে তুমি আমি পাশাপাশি থাকি। ইচ্ছেগুলো তোমার ঝুমঝুমিয়ে বাজে, প্রেমের দরজা খুলে ও চমকে দিয়েছে পূর্ণিমা রূপ তোমার, ফুলের সুরভি ঢেলে। ইচ্ছেগুলো তোমার ঝুমঝুমিয়ে বাজে, প্রেমের দরজা খুলে হো চমকে দিয়েছে পূর্ণিমা রূপ তোমার, ফুলের সুরভি ঢেলে। জেনে নিও তুমি তোমার মনের মাঝে, তুমি আমি আছি পাশাপাশি। চলতেই থাকবে, চলতেই থাকবে। ওর হাতের বাঁধনটা খোল। টিকিটে দেখো, টাইম হয়ে যাচ্ছে তো, আমি যাই। ডোন্ট ওয়ারি, বিজনেস ক্লাস টিকিট, রিল্যাক্স। আর বিজনেস ক্লাস টিকিট মানে তো জানো, অল ফ্লাইট ওয়াইফাই। সো আম্মুকে একটু কল করো, ওকে? ইয়েস ম্যাম। লাভ ইউ বেটা। মা, I want something from you. Take care of her. Her phone is switched off. অভিমানে হয়তো। Don't worry. Oh my God. Her phone's switched off. Take care of her. Oh God. আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। না না রে না 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 না, লা 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 লা। কে ফোন করছে জানো? শান্তা চৌধুরী। এই যে দেখো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। মেয়েটা কই কবির? এই তো আমার সামনেই। তুমি কোন সাহসে কার অর্ডারে মেয়েটাকে তুলে নিয়ে গেছো কবির? এটা কি কথা ছিল? না না, এই তো ম্যাডাম, আমার কাজ শেষ। ওই ডকুমেন্টও রাখছি, এখনই ছেড়ে দিব। কিসের ডকুমেন্ট? ওই যে আপনি কইছিলেন না যে এলাকা ছাড়া করতে হবে, তো তার সাথে কিছু ডকুমেন্ট রাখছি আর কি। হ্যাঁ, মুখ এখন বন্ধ থাকবে। কি বলছো তুমি কবির? কি
কি করেছো তুমি মেয়েটার সাথে? হোয়াট ডিড ইউ ডু? আমি বলেছি মেয়েটাকে স্রেফ ভয় দেখাতে, আর কিছু না। তুমি মেয়েটাকে কোন সাহসে তুলে নিয়ে গেছো? ম্যাডাম, যা হচ্ছে সব আপনার নির্দেশ মতোই হচ্ছে। আমার এক অ্যাসিস্ট্যান্টের শেষ, আর এক অ্যাসিস্ট্যান্ট অনগোয়িং, ডকুমেন্টও রানিং চলছে। এরপরে ওনাকে সহি সালামতে জায়গা মতো পৌঁছে দেব। উনি এই এলাকাতে আর থাকবেন না, এমনকি দেশ ছাড়াও হইতে পারে। নো চিন্তা, টু ফুর্তি। তোমার পাখা গজিয়েছে কার ভরসায়? কবির, আমি সে খবর রাখি, ওকে? আমার সাথে কিন্তু তুমি সত্যতা করলে। মেয়েটার যদি কিছু হয় আমি তোমাকে ডেকে নেব। জাস্ট মাইন্ড ইট। ক্ষতির কি কিছু কম হলো? মরেই তো যেতে পারতাম, মরে গেলাম না কেন, এটাই ভাবি। আপনি নিজে নিজেই মরতে চাইলেই হইব। আরে আরে করেন কি? চা তো আপনার লাইগা না, তাহলে মেহমানের লাইগা। নিচে গেস্ট আসছে আপনার জন্যে, যান। আরে কি আশ্চর্য, কে এসছে? তুই এতক্ষণ বলিসনি কেন? বাড়ি থেকে কেউ এলো নাকি? জানি না, আমার একটু রাকিব রে কল করতে হইব। বাজারে গেছে তো, বাজার লাগবো। আপনি যান, গেস্ট সামলান। আহা, এখানে কি দরকার আপনার? সুরঞ্জনা, এদিকে তাকাও প্লিজ। আপনি চলে যান। আমি অনেক কষ্টে কেন খুঁজতে গেলেন? হঠাৎ করোনা জন্মালো বুঝি? হঠাৎ না, আমি এই মাসেই দেশে ফিরেছি। ও, তো কি দেখতে এলেন? খুঁজে পেলেন কি করে? তোমাকে দেখতে এসেছি। কিভাবে খুঁজে পেলাম তা তো বিশাল গল্প। আপনি চলে গেলেই ভালো হয়। সুরঞ্জনা বেঁচে নেই। সুরঞ্জনা আমার জন্যই বেঁচে আছে, নাহলে কবেই মারা যেত। পায়ে কি হয়েছে আপনার? খেয়াল করেছো তাহলে? অ্যাক্সিডেন্ট করেছিলাম, মারাই যাওয়ার কথা, কিন্তু সুরঞ্জনার জন্যই হয়তো বেঁচে আছি। মিথ্যে কথা আপনাদের মুখেই মানায়। আমি কিছু শুনতে চাই না, আপনি প্লিজ আসুন। কেন? তোমার কি একটু জানার ইচ্ছা হয় না কেন 2 বছর তোমার সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি? কেন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কোথাও আমি যোগাযোগ করতে পারিনি? একটু কৌতূহল জাগে না? এমনটা তো হওয়ার কথা ছিল না সুরঞ্জনা। তুমি না 100তে 100 পাবার জন্য পরীক্ষা দিতে বসেছো। কোনো কিছুতে কি তোমার ভালোবাসা ফুরিয়ে যাবার কথা? আমার টুকুই না হয় আগে শোনাই। লন্ডনে যাওয়ার 1 মাসের মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তুমি তো যোগাযোগ বন্ধ করে দিয়েছো আমি যাওয়ার দিন থেকেই। আমি দেশে ফিরে জানতে পারি তোমার সাথে কি হয়েছিল। না, আমার না পিএইচডিটা করা হলো না। আমি 8 মাস কোমায় ছিলাম। 2 বছর আমার ওখানেই চিকিৎসা হয়, আর ওই চিকিৎসার খরচে আমার পরিবার সর্বশান্ত হয়ে গেছে। মা ওখানেই ছিল আমার সাথে, তার কাছ থেকেও কিছু জানতে পারিনি। তারপর থেকে তো তোমার কোনো খোঁজই পাওয়া যায়নি। আমাকে তো উনি বললেই পারতেন।
আমি তো এমনিই চলে যেতাম। একজন মা হয়ে উনি আমার সাথে প্রতিশোধ নিবে না। কেন? প্রকৃতি নিয়েছে, দেখতেই তো পাচ্ছি। তুমি হয়তো বেঁচে আছো আমায় প্রাণে মারেনি বলে। আমি অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি সুরঞ্জনা। কেন খুঁজতে গেলে? কারণ আমি বাঁচতে চাই। আমি তো মরে গেছি। না, তোমার সীমান্ত যে আমি। আমাকে ডিঙিয়ে কোথায় যাবে তুমি? কবিরদের কেউ বেঁচে নেই। কিছু গল্প অজানাই থাক।